মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দফায় দফায় আলোচনার পর অবশেষে রাজ্যের নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনের বিষয়টি চূড়ান্ত করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে আনুষ্ঠানিক ঘোষণা কবে কখন হবে তা এখনও স্পষ্ট নয়। স্বরাষ্ট্র দপ্তর মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখছেন, পাশাপাশি আইন, বিচার, ভূমি ও ভূমি রাজস্ব এবং বিদ্যুৎ দপ্তরও মুখ্যমন্ত্রীর হাতে থাকছে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পেশায় চিকিৎসক শারদ মুখোপাধ্যায়ের নাম বুধবার মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন। বুধবার নিউ টাউনের রাম মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন শারদ দত্ত। সেখানেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার নাম জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নতুন শিল্প ও বাণিজ্য মন্ত্রী হতে চলেছেন বর্ষীয়ান রাজনীতিক তথা মানিকতলার বিধায়ক তাপস রায়। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল অর্থ দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে থাকবে, তবে মঙ্গলবার রাত থেকে বিজেপির একাধিক সূত্রে জানা গিয়েছে অর্থমন্ত্রী হচ্ছেন স্বপন দাশগুপ্ত। এর আগে শোনা গিয়েছিল স্বপন উচ্চশিক্ষামন্ত্রী হবেন এবং স্কুল শিক্ষা যাবে শঙ্কর ঘোষের হাতে। কিন্তু মঙ্গলবার রাত থেকেই বিজেপি সূত্রে জানা গিয়েছে উচ্চশিক্ষা দপ্তর পাচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন উত্তরবঙ্গের বিজেপি নেতা তথা রাজ্য বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক দীপক বর্মন। বাম জমানায় শিক্ষা দপ্তরকে ভাগ করে নানা হাতে দেওয়া হয়েছিল। অনেকের মতে জোট রাজনীতির বাধ্যবাধকতায় সিপিএমকে তেমন সিদ্ধান্ত নিতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর প্রথম দিকেই সেই ধারা বহাল থাকলেও পরে গোটা শিক্ষা দপ্তরকে একত্রিত করে দেন পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসু। দুজনেই দীর্ঘদিন একা শিক্ষামন্ত্রীর দায়িত্ব সামলেছেন। কেন্দ্রে বা বিভিন্ন রাজ্যের বিজেপি সরকারেও গোটা শিক্ষা দপ্তরকে সাধারণত একত্রিতই রাখা হয়। উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা, কারিগরি শিক্ষা ইত্যাদির জন্য আলাদা আলাদা মন্ত্রী করা হয় না, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই নীতি থেকে সরে আসা হচ্ছে। গত 15 বছরে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে নিয়োগে বেলাগাম দুর্নীতির কারণে যেরকম জটিলতা তৈরি হয়েছে, তাতে শিক্ষা বিভাগ সামলানো নতুন সরকারের পক্ষে অন্যতম বড় চ্যালেঞ্জ। তাছাড়া বিজেপি এবং আরএসএস এর সর্বোচ্চ নেতৃত্ব এও মনে করছেন যে রাজ্যের শিক্ষানীতি, পাঠ্যক্রম, শিক্ষা ব্যবস্থার সামগ্রিক মানসহ বেশ কয়েকটি ক্ষেত্রে মৌলিক পরিবর্তন দরকার। কারণ 34 বছরের বাম জমানায় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার নানা স্তর বামপন্থী ঝোঁক তৈরি হয়েছিল। তাদের মতে 15 বছরে তৃণমূল জমানাতেও সেই ঝোঁক বর্জনের কোনো চেষ্টা হয়নি, বরং ব্রাত্য বসুর মতো বামপন্থী মন্ত্রী সেই ধারাই বহাল রেখেছিলেন। তৃণমূল জমানায় পাঠ্যক্রম নির্ধারণের কমিটিতে মার্ক মারা বামপন্থী শিক্ষকদেরই যে দাপট ছিল তা কারোর অজানা নয়। ফলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস এই বিষয়ে সহমত যে শিক্ষা বিভাগের রাজ সংগঠনের ঘরের ছেলে হিসেবে পরিচিত শক্ত নেতাদের হাতে থাকা জরুরি। এই মাপকাঠিতে স্বপনও উতরে গিয়েছিলেন। শপথের অনেক আগেই শিক্ষা বিভাগের কর্তাদের সঙ্গে বৈঠক করতে বিকাশ ভবনে গিয়েছিলেন রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং খড়দার বিধায়ক কল্যাণ চক্রবর্তী। কিন্তু স্বপনকে অর্থমন্ত্রী হিসেবেই বেশি পছন্দ বিজেপি শীর্ষ নেতৃত্বের। শঙ্কর ঘোষকে দেওয়া হচ্ছে পর্যটন দপ্তর। শিক্ষাবিদ এবং কৃষি বিপণী কল্যাণ পাচ্ছেন খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানবিদ্যা। বিজ্ঞান ও প্রযুক্তি, জৈব প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, বৈদ্যুতিন দপ্তরের দায়িত্ব। তার বদলে শিক্ষামন্ত্রী হিসেবে যাদের বাছা হয়েছে সেই জগন্নাথ এবং দীপকও সংঘ এবং বিজেপির মাপকাঠিতে খুবই মানানসই। দুজনেই সংঘের স্বয়ংসেবক এবং আদর্শগত পরিবারের পুরনো পরিচিত মুখ। উল্লেখ্য, গত 9 মে ব্রিগেডের শপথ সমারোহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে 5 মন্ত্রী শপথ নিয়েছিলেন: দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। তাদের সকলেরই দপ্তর বণ্টন হয়ে গিয়েছে। পঞ্চায়েত, কৃষি বিপণন এবং প্রাণী সম্পদ দপ্তরের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ। খাদ্য সরবরাহ দপ্তর গিয়েছে অশোকের হাতে। আদিবাসী উন্নয়ন দপ্তরের দায়িত্ব ক্ষুদিরামের। তবে অগ্নিমিত্রাকে প্রাথমিকভাবে পুর ও নগর উন্নয়ন দপ্তরের সঙ্গে নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর দেওয়া হলেও এখন সেই দপ্তর যাচ্ছে মালতী ডাভা রায়ের হাতে। একই সঙ্গে স্বনির্ভর গোষ্ঠী এবং প্রকল্প নজরদারি দপ্তরের দায়িত্ব পাচ্ছেন তুফানগঞ্জের বিধায়ক। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত থেকেও ক্রীড়া এবং যুব কৃষক দপ্তর নিয়ে দেওয়া হচ্ছে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁকে। সেই সঙ্গে ক্রেতা সুরক্ষা দপ্তরও যাচ্ছে তার হাতে। নিশীথ থাকছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্বে। পরিবহন এবং শ্রম দপ্তর পাচ্ছেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং।
কৃষিমন্ত্রী হিসেবে আদি বিজেপি নেতা তথা ময়ূরেশ্বরের বিধায়ক দুধকুমার মণ্ডলের কথা ভাবা হচ্ছে। শুভেন্দুর মন্ত্রিসভার বাকি ৩৫ জন সদস্য শপথ নিয়েছিলেন ১ জুন লোকভবনে। তাদের কাকে কোন দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি এবং রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল বনসালের মতামত জেনেছে দিল্লি। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি এবং আরএসএস এর মধ্যে প্রধান সমন্বয়কে যিনি সেই অরুণ কুমারের সঙ্গেও কথা বলা হয়েছে। তাদের মতামত মাথায় রেখে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে বিজেপি সূত্রে খবর, শেষ মুহূর্তে মন্ত্রিত্বের তালিকায় কয়েকটি রদবদল হলেও হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।